বন্ধুরা, iqbd.org এর পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। রবীন্দ্র পরবর্তী উপন্যাসে আজকে আমি তোমাদেরকে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে বলবো। সৈয়দ ওয়ালিউল্লাহ একাধারে কথা সাহিত্যিক এবং নাট্যকার ছিলেন। তিনি 1922 সালের 15 আগস্ট চট্টগ্রামের 16 শহরে সৈয়দ বাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা আহমদুল্লাহ ছিলেন সরকারি কর্মকর্তা। এ কারণে পূর্ব বাংলার বিভিন্ন অঞ্চলে পিতার কর্মস্থলে সৈয়দ ওয়ালিউল্লাহর শৈশব, কৈশোর, যৌবন অতিবাহিত হয়। এর ফলে এই অঞ্চলের মানুষের জীবনকে নানাভাবে তার দেখার সুযোগ ঘটে, যা তার উপন্যাস ও নাটকের চরিত্র নির্মাণ ও জীবন অন্বেষণে প্রভূত সাহায্য করে। বন্ধুরা, পিতার চাকরি সূত্রে সৈয়দ ওয়ালিউল্লাহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করেন। তিনি কুড়িগ্রাম হাই স্কুল থেকে ম্যাট্রিক, ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে আইএ এবং আনন্দমোহন কলেজ থেকে ডিস্টিংশন সহ বিএ পাশ করেন। পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে ভর্তি হলে শেষ পর্যন্ত তা শেষ করতে পারেনি। ফেনী হাই স্কুলে ছাত্র থাকাকালে সৈয়দ ওয়ালিউল্লাহ সাহিত্য চর্চার সূত্রপাত হয়। এই সময় তিনি হাতে লেখা পত্রিকা ভোরের আলো সম্পাদনা করেন। বন্ধুরা, ভোরের আলো সম্পাদক কে ছিলেন? সৈয়দ ওয়ালিউল্লাহ। তার গল্পগ্রন্থ প্রথম গল্প হঠাৎ আলোর ঝলকানি ঢাকা কলেজ ম্যাগাজিনে প্রকাশিত হয়। ইংরেজি বাংলা উভয় ভাষায় তার দক্ষতা ছিল। তিনি কন্টেম্পোরারি নামে একটি ইংরেজি পত্রিকা প্রকাশ করেন। 1945 থেকে 1947 সাল পর্যন্ত তিনি কলকাতার দৈনিক স্টেটমেন্ট পত্রিকার সাব এডিটর ছিলেন। সওগাত, মোহাম্মদী, বুলবুল, পরিচয়, অরণি, পূর্বাশা প্রভৃতি পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো। বন্ধুরা, সৈয়দ ওয়ালিউল্লাহ তিনি 1947 সালে দেশ ভাগের পর ঢাকায় চলে আসেন এবং ঢাকা বেতার কেন্দ্রের সহকারী বার্তা সম্পাদক এবং পরে করাচি কেন্দ্রের বার্তা সম্পাদক হন। 1951 থেকে 60 সাল পর্যন্ত তিনি পাকিস্তান সরকারের পক্ষে নয়াদিল্লি, সিডনি, জাকার্তা ও লন্ডনে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেন। 1960 থেকে 1947 সাল পর্যন্ত তিনি প্যারিসে পাকিস্তানের রাষ্ট্রদূত, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি এবং 1947 থেকে 71 সাল পর্যন্ত ইউনেস্কোর প্রোগ্রাম স্পেশালিস্ট ছিলেন। বন্ধুরা, সৈয়দ ওয়ালিউল্লাহ 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষে প্রচার কার্য চালান এবং বিচারপতি আবু সাইদ চৌধুরীর সঙ্গে ফরাসি একাডেমির সদস্য পিয়ের এমানুয়েল আদ্রে মার্লো প্রভূত বুদ্ধিজীবী সহযোগিতায় বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলার চেষ্টা করেন। ফরাসি নাগরিক অ্যান মেরির সঙ্গে ওয়ালিউল্লাহর পরিণয় সূত্রে আবদ্ধ হন। 1955 সালে তিনি বিয়ে করেন ফরাসি নাগরিক অ্যান মেরিকে এবং মিসেস মেরি ওয়ালিউল্লাহর প্রথম উপন্যাস লাল সালু ফরাসি ভাষায় অনুবাদ করেন। পরে এটি ট্রি উইদাউট রুট নামে ইংরেজিতে অনুদিত হয় 1947 সালে। বন্ধুরা, তিনি পূর্ববঙ্গের লেখক, বুদ্ধিজীবীরা রাজনৈতিক আলোড়নে যখন নানাভাবে আলোড়িত, ঠিক তখন সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলার গ্রাম ও সমাজ জীবনের এক ধ্রুপদী ধারাকে লাল সালু উপন্যাসে রূপ প্রদান করেন। তার উল্লেখযোগ্য দুটি উপন্যাস চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। তাহলে বন্ধুরা, তার উপন্যাস মোট তিনটি। একটি হচ্ছে লাল সালু, চাঁদের অমাবস্যা এবং কাদো নদী কাদো। এই উপন্যাসে চেতনা প্রবাহ, রীতি, অস্তিত্ববাদ এবং অসাধারণ রূপক ও শিল্পকুশলতাকে মূর্ত করা হয়েছে। বন্ধুরা, তার দুটি উল্লেখযোগ্য গল্পগ্রন্থ হচ্ছে নয়নচারা, দুই তীর ও অন্যান্য গল্প। তিনটি নাটক এবং অন্যান্য গল্প, তিনটি নাটক, যেমন বহিপীর, তরঙ্গভঙ্গ ও সুরঙ্গ। বন্ধুরা, আবার বলি, তার উল্লেখযোগ্য উপন্যাস লাল সালু, চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। উল্লেখযোগ্য গ্রন্থ নয়নচারা এবং দুই তীর ও অন্যান্য গল্প। নাটক ছিল বহিপীর, তরঙ্গভঙ্গ এবং সুরঙ্গ। বন্ধুরা, তিনি বাংলাদেশ সরকারের 21 পদক মরণোত্তর 1983 সালে লাভ করেন এবং 1971 সালের 10 অক্টোবর প্যারিসে মৃত্যু হয় এবং প্যারিসে মদসু বেলভুতে তাকে সমাহিত করা হয়। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের ওয়ালিউল্লাহ সম্পর্কে আলোচনা। তোমরা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের